এই ভিডিও কেটা দেখবে জানো? ইন্ডিয়ার মাসি দেখবে। আচ্ছা, তোমার সবকটা মেয়েরা দেখবে। তো গাইস, মানে দাদুর কিছুদিন আগে একটা ছোটখাটো আকারে শরীরটা একটু খারাপ ছিল, তো যে কারণে মানে আমরা আইছিলাম, তবে ওই সময় আর ভিডিও বানাইতে পারিনি। ঠিক আছে, তো তুমি এখন কি সুস্থ আছো? হ্যাঁ সুস্থ আছি। মন মেজাজ সব সুস্থ রাখবা। দাদু দেও অসুস্থ হয়ে গেল, তোরা কি কি করিস বল? ওই করে দাদু না করিস তো সাদা করিস, তারপরে সাদা ধান দিলাম না জোড়া করে ঢেকে দিয়ে এসেছি। এখন মনে হয় ঠাকুরদা এখন মনে হয় ধানটা একদম সাবার করে দিয়েছে, মেলাই দিয়েছে। মেলাই দিয়েছে আমাদের করিছে মেলাতে ঠাকুরদা কি টাকা দাও, টাকা দিবি বলতে। বাই বাই, এখন হিমেল দাদা বাড়ি চলে যাচ্ছে, আবার কাল বাই বাই। তা ধুই আনিছি, শিগগিরই দাও দেই। থাক 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 থাক। এই তো গাইস, তো দেখেন পাতায় নেওয়ার পরে কালার দেখেন। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এখন বাজতেছে প্রায় 10টার মতো, আর আমি আর সোডা এখন যাচ্ছি মামার বাড়িতে, কারণ কিছুদিন আগে দাদু একটা মিনি স্ট্রোকের মতো করছিল। সো ওইখানে গেছিলাম, কিন্তু সেই সময় তো আর ওই সময় ভিডিও বানানো যায় না ওইরকম সিচুয়েশনে। তো যাই হোক, এখন যাবো দাদুর সাথে দেখা করার জন্য। আর তাছাড়াও ওইখান থেকে যাবো হচ্ছে পিসির বাড়ি, যেহেতু মামার বাড়ি থেকে পিসির বাড়ি একদম কোলের কাছ। চলেন আপাতত বেরোনো যায়। তো এই ব্যাগপাতিগুলো নিয়ে যেতে হবে। এর ভিতরে কি কি আছে? ভাইয়ের সঙ্গে মুলাকাত করে ভাই করো। আরেক ভাই এসছিস তো? আরেক ভাই এসছিস তো? ওই না বড় ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি মামার বাড়িতে। কি হচ্ছে কি মন্দিরে? হ্যাঁ হ্যাঁ, ও তোর জামা, ওর মধ্যে তোর জামা। হ্যাঁ মুলাকাত সুন্দর লাগতিস তো তোমাদের দুজনের। অননি কি ছেড়ে দেবো না, এই ভিডিও তাহলে নেসি দেখাইতে হবে আমার। এই যে গান হচ্ছে, এই গানে নেসি দেখাইতে হবে, তাহলে ছাড়বো না। দুটো না, হ্যাঁ দুটো, দুটো হ্যাঁ হ্যাঁ হবে। Wow! এটা জুতুনি ডান্স। দাদু দেও অসুস্থ হয়ে গেল, তোরা কি কি করিস বল? ওই করে দাদু না করিস তো সাদা করিস, তারপরে সাদা ধান দিলাম না জোড়া করে ঢেকে দিয়ে এসেছি। এখন মনে হয় ঠাকুরদা এখন মনে হয় ধানটা একদম সাবার করে দিয়েছে, মেলাই দিয়েছে। মেলাই দিয়েছে। আমাদের করিছে মেলাতে ঠাকুরদা কি টাকা দাও, টাকা দিবি। ঠাকুরদা সারাটা পরিষ্কার হয়ে গেছে। কালকে আমরা দুজন গিয়ে কষ্ট করে একটা টাকাও দেব। ঠিক আছে, প্রত্যেকদিন জল নাসি তা একটা টাকা দেবে না। কালকে ধান সিদ্ধ করি, তো বলিস কি ধানটা নেড়ি দাসি, নেড়ি দাসের পরে তারপরে আমরা গোটো দুটো বিকেল বেলা গোটো দুটো করি, তো বলিস টাকা দাও, সে ঘুম পড়ি আরামে নাক ডাকাইতি। নাক দেখতেছে আর জানতে আমরা আর শান্ত জল বস জানতে। বাঙালি ভাষা, বাঙালি ভাষা। এসে এসে জল পাবো, যতক্ষণ মা বাড়ি আসবো জল পাবো। গাইস, তো মামার বাড়ি হচ্ছে আপনার সরস্বতী পুজোর দিন যাত্রা, তো যে কারণে সাইডে আজকে হচ্ছে অধিবাস, তো যে কারণে ওই সাইডের দিকে মনে করেন মন্দিরের দিকে বক্স বাজতেছে, আর একদম বাড়ির সামনে হচ্ছে আপনার মন্দির। হ্যাঁ, এখানে বাড়ি আর বাড়ির সামনে মন্দির, যে কারণে এখানে বক্স বাজতেছে। ঢুকলিক পর আমি একটা কথা শুনবো, যে কারণে আগের থেকে অন করে রাখলাম। কি কথা যে ওই যে হ্যালো গাইস, আমি তো জানি, এটা আমি শুনবই। তুমি তো বেটা গোলমোল হচ্ছাও দিন দিন, খারাপ না? হাতে দেখ, হাতে দেখ ঘুমিতে উঠি। এদিকে এসো,
আসবা না আসবা না এই ভিডিও কেটা দেখবে জানো? ইন্ডিয়ার মাসি দেখবে, আচ্ছা তোমার সবকটা মেয়েরা দেখবে। তো গাইস মানে দাদুর কিছুদিন আগে একটা ছোটখাটো আকারে কের হরিব শরীরটা একটু খারাপ ছিল, তো যে কারণে মানে আমরা আইছিলাম, তবে ওই সময় আর ভিডিও বানাইতে পারিনি। ঠিক আছে, তো তুমি এখন কি সুস্থ আছো? হ্যাঁ সুস্থ আছি। মন মেজাজ সব সুস্থ রাখবা, ঠিক আছে? নাতি পোতা কোটার বেশাদি খাইটাই যেতে বল। হ্যাঁ নাতি পুতি করে বেসাদি দিই, তাই আমি আমার দেবো না, ভগবানের সেবায় দেবো। মানে ভগবানের সেবাই দেবা তুমি। তো এখন দাদু, মেন কথা এখন দাদু মোটামুটি সুস্থ আছে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আর দাদু তো ছোটবেলাতে স্ট্রং। গাইস তো কালকে থেকে নামযোগ্য, তো আমার হচ্ছে কালকে আবার পরীক্ষা আছে, তো কালকে পরীক্ষা দিয়ে সম্ভবত আসতে পারি, আর যদি তাও না হয় তাইলে মনে করেন পরের দিন সকালে আসবো, মানে আসবো এখানে, ঠিক আছে? তো এখন আপাতত আচ্ছা, তো এখন আপাতত থাকো, এখন যাবো সাতক্ষীরায়, সাতক্ষীরাতে কাজ কাম মিটাই এখান থেকে যাবো বাড়ি। টাটা টাটা বাই বাই, টাটা বাই বাই, থাকো সবাই, সি ইউ টুমরো। হ্যাঁ বলতে বাই বাই। এখন হিমেল দাদা বাড়ি চলে যাচ্ছে, আবার কাল বাই বাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন শুধু পিসিটা ডাকার প্রয়োজন, কারণ বাইরের দিক দিয়ে এখনো তালা দেওয়া, আর শহরের বুকেই তো জানেন যে বাসা বাড়িতে মানে ভাড়া বাড়িতে এমনি তালা দেওয়া থাকে, ঠিক আছে? আর আমাদের গ্রামের দিক তো খোলামেলা। আর ছোটটা এখানে চলে আইছে। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে, মানে পিসির বাড়ির ছাদের উপরের দিকে, অনেকদিন যাই না, তো ভাবলাম একটু উপরের দিকে পাক দিয়ে আসি। এখানকার এই যে সিঁড়িটা ভাই, এই যে ওঠার সময় মনে হয় যে কি একটা জানি বেয়ে উঠতেছি, তার ঠিক নেই। মাউন্ট এভারেস্ট, হ্যাঁ? আরে বাবা রে, এটা দেখেন শুধু এখান থেকে মানে একদম সোজা, মানে আড়াআড়িও না। পারবা কেন তো উঠটি? দেখো গুতোটি তো খেয়ে না তোন। একটু কাজ করছিলাম, গাছের একটু মাটিগুলো চেঞ্জ করে দেবো তো। সব গাছ লাগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এই সাইডে ওই সাইডে সারা সাইডে তাও গাছ লাগানো। গাছ লাগিয়ে যা না। ক্ষীরের মধ্যে পিঁপড়ি লেগে পাল্টাবি নাকি? মাটি চেঞ্জ করে দিতে হবে। ওরে একদিন গেলাম ওই পুকুরে চান করতে, যাতে এত ঠান্ডা ওই পুকুরির জল, আর সেই সময় ছিল ক্লিয়ার, একদম পরিষ্কার, একদম তলা পর্যন্ত সব দেখা যেত, তাই না? আর সে সময় তো জল ছিল ওই এই পর্যন্ত, একদম মুখ পর্যন্ত। আর পিসিদের ছাদের উপরে বেশ অনেকগুলো আপনার মানে ফলের গাছ টাছ আছে, তাছাড়াও ওই যে সবজির গাছ টাছগুলো যেগুলো, এইসব সব কিছু আছে। যেমন ধরেন এখানে আছে একটা পেয়ারা গাছ, তারপরে এটা কি, এটা আছে একটা লেবু গাছ, আর ও সাইডের দিকে সিম গাছ, এ সাইডে আছে একটা, ও এটা হচ্ছে আপনার ড্রাগন ফল গাছ, ঠিক আছে? এখানে একটা সবেদা গাছও আছে, দেখেন এইটুকু গাছে কি লেভেলের সবেদা ধরেছে শুধু, বারে বাহ। দেখেন এইটা দেখেন বড় বড় সবেদা ধরেছে, গাছের সাইজটা দেখেন শুধু, একটুখানি গাছ, আর সবেদা দেখেন শুধু গাছ ভর্তি, শুধু সবেদা সবেদা। এটা হচ্ছে আপনার কামরাঙা গাছ, ঠিক আছে? এইটুকু গাছে কামরাঙা সাইজগুলো দেখেন শুধু, ছোট ছোট কামরাঙা, তবে অনেকটা ধরেছে কামরাঙা। এগুলো এমনিও খেতে মিষ্টি আছে, ঠিক আছে? ছোট হলে কি হবে, মিষ্টি আছে খেতে। আমাদের পিসির বাড়ি যে কাজকামগুলো ছিল সব কিছু মিটাই নিছি, আর এখন আমরা বেরোয় পড়তেছি, এখন যাবো বাড়ির দিকে। কারণ সকাল থেকে বেরোইছি, প্রথমে গেছি মামার বাড়ি কাজকাম মিটালাম, ওইখান থেকে আসলাম পিসির বাড়ি, সেখানেও কাজকাম মিটালাম, এখানেও মিটানো কমপ্লিট। এবার যাবো সোজা বাড়িতে। তো চলেন আর বেশি লেট না করে বাড়ি থেকে যাই। তাহলে টাটা। তো আমরা এখন আসলাম বড় বাজারের ভেতরে দই নেওয়ার জন্য, আর এইখান থেকে নিচে একটা মিষ্টি দই, প্রায় 1 কেজি 350 মতো, কারণ দইটাই নিয়ে এবার যাবো বাড়ির দিকে। তো ফাইনালি বাড়িতে পৌঁছায় গেছি, আর এখন বাজতেছে প্রায় 2টার মতো, কারেন্ট নেই।
সো এখন বাজতেছে প্রায় 2টার মতো, আর আমাদের আসতে অলমোস্ট প্রায় 30 থেকে 45 মিনিটের মতো লাগিছে, কারণ দুপুরবেলা তো মনে করেন যে লোকজন খুবই কম ছিল রাস্তায়। তো যাই হোক ফটাফট চলে আসি, আর সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, মানে পিসির বাড়ি গিয়েও খাইনি, মামার বাড়ি গিয়েও খাইনি, খাওয়ার কথা বলেছিল তারপরেও খাইনি। সো এখন স্নান টান করবো, করে তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, বড় মা এখানে পাটালি তৈরি করতেছে। কালকে আমাদের গাছ কেটিল। এ কে কে কের পাটালি এটা? খেজুরির পাটালি। খেজুরির পাটালি। আর শোনো, মামার বাড়ি গেলাম, হ্যাঁ, যজ্ঞ নাকি কীর্তন? যোগ্য। যজ্ঞ। তা তুমি যাচ্ছ কখন? আমি বিকালে চলে যাচ্ছি। আচ্ছা কালকে তোর বাপের সময় নেই নিয়ে যাবার, হ্যাঁ তাই বিকাল বেলা চলে যাবো। আচ্ছা, তো কালকে আমার পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার পরে যদি ভালো লাগে, যদি মতে ঘাটে, তাইলে মনে করেন যাবো মামার বাড়ি। ঠিক ঠিক আছে? এ না না, তুই যাবি না? যাও রে। একটু টেস্ট করে দেখি কিরকম। খাড়া, কেন? খাড়া, যাই। সরস্বতী উদ্দিন অধিবাস বাগড়ায় বাঁকড়ায়। বাগবাজ অনুষ্ঠান তারপর যজ্ঞ বাঁকড়ায়। এই না এই যে বাগড়ায় তা ওরা ওখান বাঁকড়া সরপুর, আর ওখান থেকে হিজিলডাঙ্গা হচ্ছে না যাত্রা, কবি গান না কীর্তন বোধহয়। ওই সরস্বতী পুজোর দিনকে হচ্ছে কীর্তন দেবে, আর পরের দিন হচ্ছে যাত্রা, দেবুর যাত্রা। মাকা চাকা কালার হয়েছে তো। তোমার তো তাও বীজ করি দেখতে, আর আমাদের সিট পাঠায়। ছোট ডিজে দেখতো আমার ইয়ে দেখো মা। হ্যাঁ, ঝাইকাঠি মানে ইয়ে বলো, ওই যে খেজুর গাছের বেললি। হ্যাঁ, ও ওর নাম ঝাইকাঠি নাই। এই নে আম পাতাই করে খাতাম, হেভি লাগতো কি? একটা পাতা নেয়, একটা পাতা নেয়, তার আচ্ছা, দাঁড়াও দেখ। খা, কিরম লাগে। গাইস তো ফোন না বলে সে ফিরে যাচ্ছে, এখন একটা আম পাতায় খাবো। জাম পাতা হলে আর ভালো হয়, জামের পাতায় করে খাতাম। সো এই হচ্ছে আমাদের জাম গাছ। হ্যাঁ, খুবই বড় জাম গাছ, কিন্তু পাতা তো আপনার এইখানে, এটা এই জানলায় উঠে পেট খেবে, তাছাড়া লাইন নেই। দাঁড়ান, পেড়ে নেই, তারপর দেখাচ্ছি। এখানে জাম পাতা পেড়ে নিছি, তবে এর গায়ে প্রচুর ধুলো, একটু ধুইতে হবে, তাছাড়া ধুই তারপরে নিয়ে যাই। পাতা ধুই আনিছি, শিগগিরই দাও দেই, একটু খেয়ে নেই। একটা পাতায় দাও, পাতায় দাও, এই মেয়ে সর, এসে যা একটু পাতা দাও। ঝামেলা করিস না। পাতা নিতে লাস্টে ভাই কাকার পরে পাতা নিতে। ও রোজ সপ্তাহ এই সপ্তাহে তুই দাও শক্ত হওয়ার দরকার নেই। অল্প দাও, অল্প। থাক 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 থাক। ওরে তো হেভি গরম। এই তো গাইস, তো দেখেন পাতায় নেওয়ার পরে কালার দেখেন। ভালো লাগে আহ, সেই স্বাদ। সেই স্বাদ। হ্যাঁ, ইয়ে কি দড়ি বানাবে রে গার মধ্যে ঠিক আছে? ঠোঁটপুরি গে আরে নন্দিনীর ভাইয়ের ওইটাই যাবো। ওয়াস্তির স্বাদ, তবে যদি একটু ঘুটে ঘ করা যেত তাহলে একটু ভালো লাগতো। এটা তো মামির মেয়ে। তো মা এখানে বানাচ্ছে সুজি। তার কারণ হচ্ছে যে ছোট্ডার মানে দাঁত যন্ত্রণা করতেছে, এমনি ভাত টাত কিছু খেতে পারতেছে না, আর এই জন্যই তো সাতক্ষীরাতে মনে করেন যে আপনার ওই দই কিনে আইছি। কি বলে, কি দই? মিষ্টি দই। মিষ্টি দই। আর মা এখানে বানাচ্ছে সুজি। হ্যাঁ, কি 200 ক টাকা নে, মন নেই। 1 কেজি 300। কোন জায়গায়? হ্যাঁ, আমি শিওর না, কাল পরীক্ষা দিয়ে যদি ভাল লাগে তা যাবো, না লাগলে যাবো না। ওখানে দই হইলো এই জায়গার। শুধু সুজি দেখেন, সুজি এ গরম তো খাইতে পারবে না, ঠান্ডা করতে হবে তো। বাতাসে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।